আসসালামু আলাইকুম। এটা আমাদের চ্যানেলের ১ম ভিডিও। ইনশাআল্লাহ এরপর থেকে আপনারা প্রতিনিয়তই ভিডিও পাবেন। যেহেতু আমরা খামারের কাজবাজ শুরু করছি, অত বড় করে শুরু করি নাই। এই যে দেখেন আমাদের প্লেসটা, এই জায়গায় হয়তো আমরা ৫ টা কি ৬ টা গরুর ঘর করতে পারবো। ২ টা বা ৩ টা গরু ১ম উঠাবো। কারণ এখন পর্যন্ত আমাদের তেমন কোনো অভিজ্ঞতা নাই গরু পালনের। তো ১ম আমরা একটু ছোটভাবে উঠাইতে চাইতেছি। ২-৩ টা পালন করে মানে কিভাবে কি করা যায় এটা আমরা আসলে বুঝতে চাইতেছি। দেখেন আমাদের একদম ঘরের পাশে আমাদের ওই সাইডে আমাদের উৎসা ঘর যেটা ওই যে দেখা যাইতেছে। আর এটার পরে আমাদের পুকুরটা, তারপরে আমাদের ফার্মটা হবে। তো আমাদের মানে বাসার একদম পাশেই বলতে পারেন। তো এই কাজ বাজগুলো করতেছি। মানে মেইন সমস্যাটা হইছে এই জায়গায় ২ টা গাছ ছিল। এইগুলাকে তেল গাছ বলে না কি গাছ বলে, আরো অনেক বছর আগে লাগাইছিল। তো এখন খামার করতে আইসা তো এই ২ টা নিয়ে পড়ছে একটা ঝামেলায়। যে এইগুলাকে কাইটা তারপর ফালাইয়া তারপর আমাদেরকে কাজবাজটা শুরু করতে হবে। মাটি দিতে হবে। তারপর মানে যা করা লাগে আরকি। তারপর ঘর তুলতে হবে, এগুলো করতে হবে। তো এই গাছগুলো মানে এই যে ডেগাগুলো দেখতেছেন, এইগুলায় প্রত্যেকটাই মানে কাডার মতো। আপনি ধরবেন আপনার হাতে গাইতে পারবেন এই রকমের অবস্থা। আর এগুলো তো কাডার মতো, মানে কাটবো যে এরকমের অবস্থা আসলে নাই বললেই চলে। মানে এরকমের একটু শক্ত, তারপর ভিতরে আবার তাল গাছের যে ইয়ারগুলোর মতো থাকে, রশিগুলোর মতো থাকে ওই রকমের। মানে কাটতে খুবই ঝামেলা। তো করার তো কিছু নাই, কাটতে হবে। যেহেতু মানে খামার করার চিন্তা ভাবনা করছি, সেহেতু কষ্ট করতে হবে। এইটাই স্বাভাবিক। প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে। বিভিন্ন আশেপাশে যারা করতেছে বা আমরা অনলাইনে যাদেরকে দেখতেছি যারা খামার করছে, অনেক প্রচুর পরিমাণে তারা পরিশ্রম করে। তো সেইগুলো আমাদেরও করতে হবে যদি আমরা আসলে খামারটা করিয়ে খামারটা টিকাই রাখতে হয়। যেহেতু ১ম এ আমরা অত বড় পরিসরে করতে পারবো না, ওই রকমের অ্যামাউন্টও নাই। আর ওই রকমের অভিজ্ঞতাও নাই, ২ টার একটাও নাই অ্যামাউন্ট, অভিজ্ঞতা কোনটাই নেই। সেহেতু আমরা ছোট পরিসরে শুরু করব ইনশাআল্লাহ। তারপর দেখি আল্লাহ আমাদেরকে কতদূর আসলে এগিয়ে নিয়ে যান। আল্লাহর উপর ভরসা এবং নিজেদের পরিশ্রম দিয়ে ইনশাআল্লাহ শুরু করতে চাই। আল্লাহ সহায় হবেন। আমি জানি যে এই কাজে পরিশ্রম ছাড়া আসলে বিকল্প কিছু নাই। আল্লাহর উপর ভরসা এবং পরিশ্রমই আসলে মূল। তো এগুলাই দিয়ে আমরা শুরু করতে চাই। দেখেন আসলে কি কষ্টটাই না হইতেছে আমার গাছটা কাটতে। প্রচুর পরিমাণ কষ্ট হইছে। তো শেষ পর্যন্ত আমরা পারছি। এটা আপনারা ১ম ক্লিপে দেখছেন যে আমরা আসলে শেষ পর্যন্ত কাটতে পারছি। তো উপরের ওইটুকু কাটার পরে নিচে আবার ১ হাত বা ২ হাত থাকে। ওইটা কাটতে আরো ঝামেলা হবে। কারণ ওইগুলায় যে আমি যেটা দিয়ে কোপাইতেছি শাপল, এইটা ওইটার ভিতরে ঢুকেই না। মানে তাল গাছের মতো যে রশির মতো থাকে, ওইগুলোর জন্য ভিতরে ঢুকেই না। আর এই জায়গাটা যে দেখাইতেছি দেখেন, এইটায় যে কি পরিমাণ কাটা থাকে। নারিকেল গাছের মতো থাকে, তো ওইগুলা পাতাগুলো পইড়ে যাওয়ার পর কাটা থাকে। তো ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।